নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। এর আগে একটি প্রতিবেদনে আপনাদের আমরা দেখিয়েছি যে যে ৬টি হেভিওয়েট নাম আমরা আপনাদের বলেছি যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা ঘুরেছি, যারা কিনা রাজনৈতিক সচেতন এবং নির্বাচন নিয়ে যাদের যথেষ্ট আগ্রহ রয়েছে, কোন দল কোন প্রার্থীকে দাঁড় করাচ্ছে সে বিষয়ে যথেষ্ট সচেতন, তাদের কাছে প্রচুর মানুষের কাছে আমরা পৌঁছে গেছিলাম যে ৪২টি কেন্দ্রে আসন্ন যে নির্বাচন লোকসভার, সেখানে বামেদের প্রার্থী হিসাবে কাদের সম্ভাবনা যথেষ্ট বেশি, কারা প্রার্থী হলে তারা খুশি হবেন। প্রচুর মানুষের সাথে কথা বলে যে নামগুলো উঠে এসেছে, তার মধ্যে থেকে সবচাইতে যে ৬টি জনপ্রিয় নাম, যেটা সবাই বলেছে, একটা বড় অংশ বলেছে, সেই ৬টি নাম আপনাদের সামনে ইতিমধ্যেই প্রকাশ করেছি আমার আগের একটি প্রতিবেদনে। কিন্তু আজকে ৪২টি কেন্দ্রেরই আমরা এখানে ৪২ না প্রায় ৪৪ থেকে ৪৫টি নাম আপনাদের সামনে তুলে ধরবো। আমরা পরবর্তী সময়ে দেখব যে এই নামগুলো বামেদের যে প্রার্থী তালিকা তার কতটা কাছাকাছি যাচ্ছে এবং জনতার এই চাহিদাকে মান্যতা দেয় কিনা বাম নেতৃত্ব। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে এবং বোঝার চেষ্টা করেছি যে সবচাইতে তারা কিসে প্রাধান্য দিচ্ছে। প্রত্যেকটা মানুষই স্বচ্ছতা, শিক্ষা, রুচি এর উপর প্রাধান্য দিয়েই বামেদের এই প্রার্থী তারা যেভাবে তদবির করেছেন, যেভাবে সওয়াল করেছেন এবং যে নামগুলো সবচাইতে বেশি উচ্চারিত হয়েছে সে নামগুলোকেই আপনাদের সামনে এই প্রতিবেদনে তুলে ধরব। ইতিমধ্যেই আপনারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, মোহাম্মদ সেলিম, বাদশা মৈত্র, সব্যসাচী চক্রবর্তী এদের নাম শুনেছেন। তা আমি পূর্ণাঙ্গ যে তালিকাটি সেটি আপনাদের সামনে পরিবেশন করছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, কান্তি গাঙ্গুলি, সুন্দরবনের রূপকার বলা যায়, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, শতরূপ যুবকদের মধ্যে যথেষ্ট সেন্সেশন বলা যায় এবং সোশ্যাল মিডিয়ায় যার প্রচুর ফলোয়ার, প্রচুর মানুষ এই শিক্ষিত রুচিশীল শতরূপকে চাইছে। সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী, এবং এই আইনজীবীকে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বামেদের মুভমেন্টে থাকতে। একই সাথে আইনজীবী সায়ন ব্যানার্জি, তারও যথেষ্ট পরিচিতি আছে এবং সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ফ্যান ফলোয়িং এবং সুবক্তা। সব্যসাচী চক্রবর্তীর কথা আপনাদের বলেছি যে ফিল্ম ফ্যাটার্নিটি থেকে তাকে ভীষণভাবে চাইছে, বিভিন্ন সময় বামেদের আন্দোলনটাকে দেখে থাকবেন। প্রতিকুর রহমান সদ্য এসএফআই থেকে তিনি যুবতে এসেছেন, কিন্তু প্রতিকুর যেভাবে বলিষ্ঠ বক্তব্য রেখে মানুষের মন জয় করছে প্রত্যেক দিন, তাই আমরা তার সাথে সাযুজ্য পেয়েই দেখলাম যে জনতাও প্রতিকুর সম্পর্কে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। দীপশিতা ধর যথেষ্ট মেধাবী এবং এতটাই বলিষ্ঠ বক্তা, যাকে পার্লামেন্টে পাঠালে মানুষের অনেক দৈন্য দুর্দশা দূর হবে বলে মানুষের বিশ্বাস। সৃজন ভট্টাচার্য, যথেষ্ট ফ্যান ফলোয়িং এবং সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট তার জনপ্রিয়তা এবং সুবক্তা। পৃথাতা, প্রদীপ্তা, তার বাবা নৃশংসভাবে খুন হয়েছিলেন দুষ্কৃতীদের কাছে, সেই প্রদীপ্তায়ের মেয়ে পৃথাতা ভীষণ ভালো মেধাবী ছাত্রী এবং এর আগেও তার নির্বাচনে লড়ার অভিজ্ঞতা রয়েছে। সেই পৃথাতাকে অনেকেই চাইছে বর্ধমান অঞ্চলে, প্রচুর মানুষ, এবং শুধু বর্ধমান না, বর্ধমানের গণ্ডি অতিক্রম করে বহু জায়গায় পৃথাতায়ের নামটা উচ্চারিত হয়েছে, বিশেষ করে ছাত্রদের মধ্যে। ঐশী ঘোষ জেএনইউর দাপুটে ছাত্রী এবং বলিষ্ঠ বক্তা, স্বচ্ছ ভাবমূর্তি, সবাই এরা। কনিনিকা ঘোষের সাথে নিশ্চয়ই সবাই পরিচিত আছেন, যে গণতান্ত্রিক মহিলা সমিতির একজন কর্ণধার বলা যায়, ভীষণ ভালো কাজ করছেন এবং আগেও তিনি বিধায়িকা হয়েছেন বালি থেকে। তো তার নাম যথেষ্টভাবে আমাদের সামনে এসেছে। বাদশা মৈত্রের নাম তো আমরা বলেইছি, প্রচুর মানুষ বাদশা মৈত্রের জন্য সওয়াল করেছেন, আগ্রহ দেখিয়েছেন। আসলে বাদশা মৈত্রকে বামেদের প্রচুর মিটিং মিছিল মুভমেন্টে দেখা যায় এবং শুধু বামেদের না, বুদ্ধিজীবীদের নিরপেক্ষ যে মঞ্চ, সেখানেও বাদশা মৈত্রকে বারে বারে সোচ্চার হতে দেখা গেছে। মেঘদূত ঘোষ, আগেও নির্বাচন লড়ার অভিজ্ঞতা রয়েছে, ইনিও ফিল্ম ফ্যাটার্নিটি থেকে টালিগঞ্জে তিনি লড়েছিলেন বাবুলের বিরুদ্ধে, আপনারা জানেন, এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। নন্দিনী ভট্টাচার্য, প্রফেসর, যাদবপুর ইউনিভার্সিটি, এর আগেও তিনি দক্ষিণ কলকাতা থেকে লড়াই করেছেন। অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক,
তার প্রতি প্রচুর মানুষ সমর্থন দেখিয়েছে। গার্গী চট্টোপাধ্যায় এই মুহূর্তে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা, এবং ব্যারাকপুরে গার্গী চ্যাটার্জিকে নিয়ে আগ্রহ যথেষ্ট রয়েছে। ব্যারাকপুর যে শিল্পাঞ্চল, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী বহরমপুর থেকে জিতে আসছেন, কংগ্রেসের অধীর চৌধুরী। আপনাদের বলে রাখি যে সাধারণ মানুষের কাছে আমরা বলেছিলাম যে আপনারা বাম, কংগ্রেস এবং আইএসএফ জোট ধরেও প্রার্থী বলতে পারেন। কৌস্তব বাগচি, যাকে নিয়ে কিছু বিতর্ক হয়েছে কংগ্রেসের মধ্যেই, সেই কৌস্তব বাগচিকে প্রচুর মানুষ পছন্দ করছেন, বিশেষ করে যুব সম্প্রদায়। এই কৌস্তব বাগচির মতো একজন স্বচ্ছ ভাবমূর্তির এবং বলিষ্ঠ বক্তা, আইনজীবী, তাকে চাইছেন। কিন্তু ফিরদৌস শামীম, অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, প্রতিদিন যারা হকের দাবি নিয়ে লড়াই আন্দোলন করছে, সেই লড়াই আন্দোলনে যিনি সাহস জুগিয়েছেন, যিনি ভরসা জুগিয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার যোগ্য সহযোগী এই ফিরদৌস শামীম, তার হয়ে প্রচুর শিক্ষিত সম্প্রদায়, ছাত্র যুবরা সওয়াল করেছেন। নওশাদ সিদ্দিকী, তিনি ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। মানুষ এই নওশাদ সিদ্দিকীকে কিন্তু ভীষণভাবে সমাদর করছে, এই কারণে যে যেন বাঘের বাচ্চা তিনি এমন একটা কেন্দ্রকে বলেছেন এবং এমন একটা কেন্দ্রে যার বিরুদ্ধে বলছেন যে দাঁড়াবেন, মানুষ সেটা সমাদর করছে, সাদরে আহ্বান করছে। নওশাদ সিদ্দিকীর নাম প্রচুর মানুষ আমাদের সামনে বলেছেন। সালেম খান, আশ্চর্যজনকভাবে এই সালেম খানের নামটা এসেছে। আমরা জিজ্ঞাসা করেছি আনিসের বাবা, আপনারা জানেন যে নৃশংসভাবে আনিসকে খুন করা হয়, উপর থেকে ফেলে দেওয়া হয়, এবং এই আনিস খানের জন্য বামেরা নিরন্তর আন্দোলন চালিয়েছে, এবং সেই আন্দোলনে বা অন্যান্য আন্দোলনেও তারপরে কিন্তু সালেম খানকে বারে বারে দেখা গেছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে। তাই একটা অংশের, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ কিন্তু সালেম খানের হয়ে সওয়াল করেছেন। শান্তনু ঝা, নদিয়ার কল্যাণী, চাকদা, মদনপুর, শিমুরালী, এই সমস্ত অঞ্চলে শান্তনু ঝায়ের নাম যেভাবে আমাদের সামনে উঠে এসেছে, এনার পরিচয় আপনাদের সামনে একটু করিয়ে দিই। ইনি কল্যাণী পৌরসভার দীর্ঘদিন পৌর প্রধান ছিলেন এবং কল্যাণী সুন্দরভাবে সাজিয়েছেন ইনি, এবং কল্যাণীতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করেছেন এই শান্তনু ঝায়ের তত্ত্বাবধানে। ইনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। সুতরাং এই শান্তনু ঝায়ের নাম কিন্তু নদিয়ার সেই অঞ্চলে কল্যাণী, গয়েশপুর, মদনপুর, শিমুরালী, চাকদা, পায়রাডাঙ্গা, এই সমস্ত অঞ্চলে কিন্তু শান্তনু ঝায়ের নাম ভীষণভাবে উঠে এসেছে। অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, নির্বাচনে লড়ার অভিজ্ঞতা আছে, স্বচ্ছ ভাবমূর্তির একজন অধ্যাপক, তার হয়ে প্রচুর মানুষ তদবির করেছেন। অশোক ভট্টাচার্য, একজন লড়াকু নেতা, বয়স হয়ে গেছে হয়তো, কিন্তু উত্তরবঙ্গে এখনো পর্যন্ত প্রশ্নাতীত তার জনপ্রিয়তা। সেই অশোক ভট্টাচার্যের হয়ে প্রচুর মানুষ বলেছেন। সপ্তর্ষি দেব, প্রেসিডেন্সির ছাত্র, এবং তিনি প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের সুপুত্র। যে গৌতম দেব প্রথম এই তৃণমূলের দুর্নীতি, অস্বচ্ছতা, সেগুলো নিয়ে প্রথম মুখ খুলেছিলেন, সেগুলোই আজকে ইডি বা সিবিআই সেগুলো নিয়েই তদন্ত করছে। সপ্তর্ষি দেবের নাম প্রচুর মানুষ বলেছেন, সুবক্তা, ভীষণ ভালো মেধাবী ছাত্র একজন। অভিনেতা চন্দন সেনের নাম প্রচুর মানুষ তদবির করেছেন। আভাস রায় চৌধুরী, এই মীনাক্ষী মুখার্জি আজকের, যার হাত ধরে এই বামেদের আন্দোলন, মিটিং, মিছিলে সামিল হয়েছিলেন, তার কাণ্ডারি বলা যায় আভাস চৌধুরী। পলাশ দাসও একজন বামেদের দক্ষ সংগঠক। অঞ্জন বেরা, ইনি প্রাক্তন বিধায়ক, ভীষণ সজ্জন এবং সুবক্তা। শ্রমিক লাহিড়িও প্রাক্তন বিধায়ক, সুবক্তা, ভীষণ শান্তশিষ্ট ভদ্র মানুষ। মধুজা সেন রায়, এর আগেও টালিগঞ্জ থেকে লড়াই করবার অভিজ্ঞতা আছে। তাপস সিনহা, মেদিনীপুরে ভীষণ তার দাপট এবং ভীষণ জনপ্রিয় তিনি, তাপস সিনহা। দেবলীনা হেমব্রেম, আপনারা জানেন যে এসটি সম্প্রদায়ের একজন বলিষ্ঠ নেত্রী দেবলীনা হেমব্রেম। ফুয়াদ হালিম, ডাক্তার ফুয়াদ হালিম, প্রচুর মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করান। অসহায়, নিপীড়িত প্রান্তিক শ্রেণীর মানুষের একজন মসিহা বলা যায়, একজন ভরসা বলা যায় ডাক্তার ফুয়াদ হালিম। হাসিম আব্দুল হালিমের সুযোগ্য পুত্র ফুয়াদ হালিম, তার নাম প্রচুর মানুষ তদবির করেছেন।
সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুরের দাপুটে নেতা, এখনো তার জনপ্রিয়তা প্রশ্নাতীত। প্রচুর মানুষ মেদিনীপুরের থেকে, প্রচুর মানুষ অন্যান্য জায়গা থেকেও তার নাম তদবির করেছেন। রামচন্দ্র ডোম, আপনারা জানেন যে প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, এখনো তার জনপ্রিয়তা প্রশ্নাতীত। প্রচুর জায়গায় তার নাম কিন্তু এখনো শোনা গেছে। কৌস্তব ভট্টাচার্য, বেহালা থেকে, যিনি একসময় পার্থ চ্যাটার্জিকেও হারিয়েছিলেন, জানেন, সুবক্তা, একজন দক্ষ সংগঠক। মন্দাক্রান্তা সেন, এই নামটিও বেশ চমকপ্রদ। এনাকে আমরা টিভির পর্দায় দেখেছি বা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল আন্দোলনে, নাগরিক সমাজের আন্দোলনে তাকে সোচ্চার হতে দেখেছি। এই সরকারের বিরুদ্ধে কথা বলতে অকপটভাবে তিনি বলেছেন। বুদ্ধিজীবীরা তো এই সরকারের কাছে বিক্রি হয়ে গেছেন একটা বড় অংশ, কিন্তু যাদের মেরুদণ্ড এখনো সোজা রেখে কথা বলেন তাদের মধ্যে মন্দাক্রান্তা সেন একজন। এনার নাম কিন্তু বহু জায়গায় উঠে এসেছে, বিশেষ করে যারা বাম সচেতন এবং যারা রাজনৈতিকভাবে সচেতন, যারা স্বচ্ছতাটাকে প্রাধান্য দেয়, তাদের মধ্য থেকে কিন্তু এই নামগুলো উঠে আসছে। এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। একই সাথে নজরুল ইসলাম, প্রাক্তন আইপিএস, আপনারা জানেন আমলা একজন, তার নাম প্রচুর মানুষ তদবির করেছেন। পুলিন বিহারী বাসকে, বামফ্রন্টের জেতা একজন প্রার্থী, তার নাম প্রচুর মানুষ তদবির করেছেন। এছাড়া আব্দুল মান্নানের নাম বলেছেন প্রচুর মানুষ। প্রকাশ উপাধ্যায়ের নামও কিন্তু কংগ্রেসের, তার নামও কিন্তু প্রচুর মানুষ উল্লেখ করেছেন। তো এই নামগুলো আমাদের কাছে জনতার মধ্য থেকে বামেদের সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে। এখন দেখা যাক যে বাম নেতৃত্ব এই সমস্ত নামের সাথে কতটা সহমত হয় এবং তাদের প্রার্থী তালিকায় এদের স্থান হয় কিনা। আমাদের সেই সমস্ত দিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।